এক মাহফিলে যাওয়ার ফলেই শুনলাম যে ডাক্তার জাকির নায়েক নাকি সমাজ এবং দেশের জন্য ফিতনা। হ্যাঁ, এটা হয়তো আপনার দৃষ্টিতে ফিতনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কারোর দৃষ্টিতে ফিতনা ছিলেন, তাই না? আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, তারা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিতনা মনে করেছিল। কারণ কি? সমাজে উল্টাপাল্টা কথা, সমাজ একভাবে চলে আসছে, তার বিপরীত কথা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই তারা বলেছে ফিতনাকারী। মুহাম্মদকে ফিতনাকারী বলা হয়েছে। সত্য কথা প্রচার, হক প্রচার, সুন্নাত প্রচার, বাতিলের বিরোধিতা করার কারণে যারা ফিতনার তহমত দেয় এরাই হলো ফিতনাবাজ। যারা হক কথা বলে তারা হক প্রচারকারী, যারা হকের বিরুদ্ধে অবস্থান নেয় এরাই হলো মূলত ফিতনাবাজ, ফিতনাকারী। জি, ডাক্তার জাকির নায়েক সাহেব যা করেন এটা মৌলবীদের চোখে তেমন পড়ে না। যারা জেনারেল শিক্ষিত তারা ঠিকই দেখতেছে। উনি কি করেন? হিন্দুদেরকে মুসলমান বানাইতেছে, ইহুদিকে মুসলমান বানাইতেছে, খ্রিস্টানকে মুসলমান বানাইতেছে, বেদাতিকে হেদাতি বানাইতেছে। আমাদের দেশে তো বেদাতির অভাব নাই, মুফতি সাহেবও বেদাতি দেখা যায়, মুহাদ্দিসও বেদাতি দেখা যায়, পীর হয়েও বেদাতি দেখা যায়, হ্যাঁ, আস্তানা খানকাওয়ালা হয়েও বেদাতি দেখা যায়। উনি যদি বেদাতের বিরুদ্ধে কথা বলে তো এই লোকেরা শত্রুতা না করে কি করবে বলেন? বসে থাকবে? এদের তো আরাম বিশ্রাম থাকার কথা না। তারপরে এই যে আপনারা বললেন এই যে মৃত ব্যক্তি কেন্দ্রিক যত বেদাত, এই প্রত্যেক বেদাতে ওরা ইনকাম করে থাকে। আর এই বেদাত যদি উনি উৎখাত করার জন্য দাওয়াত দিয়ে থাকে তাহলে এদের শত্রু হবে না উনি? এটা স্বাভাবিক কথা, এটা স্বাভাবিক কথা।